हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। फ्रेंड्स, आज আমি তোমাদের সাথে শেয়ার করব ব্লাউজ ব্যাকনেক ডিজাইন কাটিং এন্ড স্টিচিংস ভিডিও। फ्रेंड्स, आज আমি বানাবো বোটনেক ব্লাউজ ব্যাকনেক ডিজাইন। আশা করি তোমাদের ভালো লাগবে, তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ডিজাইন দেখো। তো फ्रेंड्स, দেখে নাও আমি এখানে নিয়ে নিয়েছি অস্তরের কাপড়। তো অস্তরের কাপড়কে আমি এভাবে টু ফোল্ড করে নিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি লেন্থ প্রথমে নিয়ে নিচ্ছি 15, তারপর আমি শোল্ডার এখানে নেব 7, দেখতেই পাচ্ছ। তারপর আমি আর্ম হলো আমি এখানে নেব 6, তো বডি এখানে আমি নেব 10, দেখতেই পাচ্ছ বডি আমি এখানে 10 নেব। 1 ইঞ্চ আমি এক্সট্রা নিয়ে নিয়েছি। এবার আমি কোমরে নেব 9, 1 ইঞ্চ বাড়িয়ে নিয়ে নিয়েছি আমি, দেখতেই পাচ্ছ। এবার আমি লাইন ড্র করব, মাপ অনুযায়ী আমি এবার লাইন ড্র করব। যেভাবে আমি মেজারমেন্ট নিয়ে নিয়েছি, তো সেইভাবে আমি মেজারমেন্ট অনুযায়ী লাইনটাকে এভাবে করে ড্র করে নেব। দেখতেই পাচ্ছ। তো তারপর এবার আমি আর্ম হোলের এখানে রাউন্ডটা করে নেব। দেখতে পাচ্ছ এভাবে করে আমি প্রথমে আর্ম হোলের রাউন্ডটা ভালো করে নিচ্ছি। এবার আমি কাটিং করে নেব। দেখতেই পাচ্ছ প্রথমে আমি অস্ত্রটাকে এভাবে কাট করে নিয়েছি। এবার আমি এখানে গলার মাপটা নিয়ে নেব। তো গলার মাপটা আমি এখানে নিয়েছি 3। তো এইভাবে নিচের দিকেও আমি এভাবে 2.5 করে নিয়েছি, নিয়ে এইভাবে করে একটা রাউন্ড শেপ আমি দিয়ে দিয়েছি। তো এখানে 2 ইঞ্চ রেখে আমি এভাবে করে একটা বক্সের মতো করে ডিজাইন করে নেব। প্রথমে ড্র করে নেব একটা বক্সের মতো করে, দেখতে পাচ্ছ। নিচের দিকে আমি 2 ইঞ্চ রেখে এভাবে করে আমি একটা বক্সের মতো করে ড্র করে নিচ্ছি। এবার আমি ডিজাইনটা ড্র করব। দেখতেই পাচ্ছ এভাবে করে আমি ডিজাইন ড্র করে নিচ্ছি প্রথমে। দেখতেই পাচ্ছ এভাবে করে আমি কাটিংটা করে নেব। তো এখানে আমি ডিজাইনটা ড্র করে রাখা এভাবে করে কাটিং করে নেব প্রথমে। দেখতেই পাচ্ছ তো এখানে আমার কাটিং কমপ্লিট। তো এবার আমি মেন ফেব্রিকের সাথে অস্ত্রটাকে অ্যাটাচ করে এভাবে পিনের সাহায্যে আমি এটাকে ভালো করে অ্যাটাচ করে নেব। দেখতেই পাচ্ছ এইভাবে করে পিনের সাহায্যে আমি ভালো করে অ্যাটাচ করে নেব। দেখতেই পাচ্ছ। এবার আমি এভাবে কাটিং করে রাখা এভাবে করে আমি স্টিচ করে নেব প্রথমে। দেখতে পাচ্ছ পুরো সাইড আমি এভাবে করে স্টিচ করে নেব। তো পিনগুলোকে এক এক করে খুলে নিয়ে আমি এভাবে প্রথমে এটাকে কাটিং করে নেব। প্রথমে আমি এটাকে ফিনিশিং দিয়ে এভাবে করে কাটিং করে নেব। তারপর এর ভিতরে আমি ছোট ছোট করে কাট করে নেব। এভাবে করে ছোট ছোট করে চারদিকে আমি এভাবে করে কাট করে নেব। দেখতেই পাচ্ছ। তো এবার আমি এটাকে পাল্টে দেব, এভাবে করে পাল্টে অস্তরের উপরে একটা স্টিচ করে নেব ভালো করে। দেখতেই পাচ্ছ এভাবে করে পুরোটাকে আমি এভাবে স্টিচ করে নেব প্রথমে। তো দেখতেই পাচ্ছ এবারে আমি ভিতরের দিকে এটাকে ভালো করে ঢুকিয়ে নিয়ে এবার আমি পুরো সাইড ফিনিশিংয়ের সাথে সাথে এভাবে করে স্টিচ করে যাব। দেখতেই পাচ্ছ এভাবে হাতের সাহায্যে আমি ফিনিশিং করে আমি পুরো সাইডটাকে এভাবে স্টিচ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এভাবে করে আমি স্টিচ করে নেব প্রথমে। তো দেখে নিচ্ছ তোমরা আমি এভাবে করে প্রথমে পুরো সাইড এভাবে স্টিচ করে নেব। তো এখানে আমার স্টিচ কমপ্লিট। এবার আমি এক্সট্রা ফেব্রিকগুলো ভালো করে কাটিং করে নেব।
দেখতেই পাচ্ছ এক্সট্রা ফেব্রিকগুলো আমি এইভাবে করে কাটিং করে নেব। দেখতেই পাচ্ছ এইভাবে আমি এখানে করে কাটিংটা করে নিয়েছি। তো আমার এখানে কাটিং কমপ্লিট। তো এবার আমি নিয়ে নিয়েছি এভাবে করে ফেব্রিক আলাদা করে নিয়ে আমি এভাবে করে একটা ডিজাইন তৈরি করছি। তো এখানে আমি একটা ডিজাইন তৈরি করছি, দেখতেই পাচ্ছ এইভাবে আমি ফোল্ড করে এটাকে ট্রায়াঙ্গল শেপ দিয়ে আমি এটাকে স্টিচ করে নিচ্ছি। এইভাবে করে আমি 3টে এইভাবে করে নেব প্রথমে। তারপর আমি একের উপর এক রেখে আমি এভাবে স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ আমি একটার উপরে একটা রেখে এভাবে জয়েন করে স্টিচ করে নেব প্রথমে। দেখতেই পাচ্ছ এইভাবে করে আমি এক এক করে স্টিচ করে নেব। তো এবার আমি এটাকে ব্লাউজের সাথে অ্যাটাচ করে এভাবে স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ এইভাবে করে আমি পুরো সাইডটাকে এভাবে মেন ফেব্রিকের উপরে এভাবে করে স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ এভাবে করে আমি স্টিচ করে নেব প্রথমে। তো দেখো আমার এখানে স্টিচ কমপ্লিট হয়ে এলো প্রায়। তো এবার আমি গলার উপরের শেপটা এভাবে করে আমি অস্তরটাকে এভাবে গলার উপরে এভাবে করে স্টিচ করে নেব। তারপর এটাকে পাল্টেও আমি একটা স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ এভাবে করে পাল্টে নিয়ে আমি এটাকে স্টিচ করার পরে ভিতরের সাইডে এভাবে করে আমি এটাকে ঢুকিয়ে তার উপরে একটা স্টিচ করে নিচ্ছি, যাতে করে গলার ফিনিশিংটা খুব ভালো আসবে। দেখতেই পাবে তোমরা। এবার আমি 4 ইঞ্চ মাপ অনুযায়ী নিচের দিকে প্লেট বসিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি ডবল স্টিচ করে নিয়েছি এখানে। তো এভাবে করে আমি নিচের সাইডটা এভাবে করে নিয়েছি। তো এবার আমি ডিজাইনের উপরে একটা লেস অ্যাটাচ করব। দেখতেই পাচ্ছ এইভাবে করে আমি লেসটাকে অ্যাটাচ করে এভাবে স্টিচ করে নিচ্ছি প্রথমে। তো এখানে আমি কাট করে নেব প্রথমে। দেখতেই পাচ্ছ। তো এইভাবে করে আমি এদিক দিয়েও এভাবে করে লেস অ্যাটাচ করে নেব। দেখতেই পাচ্ছ ভালো করে আমি এইভাবে করে লেসটাকে অ্যাটাচ করে নেব। আমি এখানে লেসটাকে ডবল স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ এখানে আমার লেস লাগানো কমপ্লিট। তো আমি লেসটাকে এভাবে করে ডবল স্টিচ করে নিয়েছি প্রথমেই। তো এবার আমি কোমরপট্টি লাগিয়ে নেব। তো এইভাবে করে কোমরপট্টিকে আমি স্টিচ করে কোমরপট্টির উপরে আমি এভাবে একটা স্টিচ বসিয়ে দেব। তারপর আমি এটাকে পাল্টে এভাবে করে একটা স্টিচ করে নেব। তো ফ্রেন্ডস আজকের মতো আমার ডিজাইন এখানে কমপ্লিট। তো তোমাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলো না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও এরকম নতুন নতুন ডিজাইন পাওয়ার জন্যে।